আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারাও যদি বাসায় বসে এরকম সুন্দর টক দই বানাতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। আমি আপনাদের সামনে টক দইটি দেখাচ্ছি যে কতটা থিকনেস হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন টক দইয়ের থিকনেসটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও ঘরে বসে এভাবেই টক দই বানিয়ে ফেলতে পারবেন খুবই কম টাকায় এবং খুবই সহজে। যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। পাশাপাশি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা কোন রেসিপিটি জানতে চান, তাহলে আমি চেষ্টা করব সেই রেসিপিটুকুর ভিডিও দেওয়ার জন্য। তো চলুন মূল প্রক্রিয়ায় চলে যাই। শুরুতেই একটি পাত্রে দুধটি নিয়ে ভালোভাবে সেই দুধটিকে বয়েল করে নিন। যখন খুবই ভালোভাবে বয়েল হয়ে যাবে, 1 থেকে 2 বার বয়েল করলেই হবে, আপনাকে দুধটা বয়েল করে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধটা একবার বয়েল হয়ে আসলে এরপরেই আপনারা সেটাকে গ্যাসটি বন্ধ করে দুধটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন। এবং অবশ্যই অতিরিক্ত ঠান্ডা মানে রুম টেম্পারেচারে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, হালকা যেন উষ্ণ গরম থাকে সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। দুধটি ঠান্ডা করার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা যেন সম্পূর্ণভাবে ঠান্ডা না হয়ে যায়। অন্তত আপনারা হাতে এক ফোঁটা যেন এভাবে এক ফোঁটা দিয়ে দেখেন যেন আপনারা এই গরমটা যেন সহ্য করতে পারেন। এরপরে দুধটিকে সরিয়ে আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, যেমন আমি এখানে মাটির পাত্র ইউজ করছি। যদি আপনাদের মাটির পাত্র না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা সিরামিক অথবা যে কোনো কাচের হোক, যে কোনো একটা পাত্রে আপনারা দইটাকে বানাতে পারেন। সর্বপ্রথমেই আমি এই যে হালকা গরম দুধটা আছে সেটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণটা আমি ভরে দিলাম না, হালকা একটু জায়গা ফাঁকা রাখলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো মার্কেট থেকে কিনতে পারেন। অবশ্যই টক দইটা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার যে দইটা আপনি বানাবেন সেটা অনেক ভালো হবে। এখানে আমার টক দইটা কিন্তু একটু পাতলা হয়ে আছে। যদি আপনাদের কাছে সম্ভব হয় আপনারা একটু ঘন টক দই দিবেন, এবং আপনারা যদি দই বেশি ইউজ করেন তাহলে আপনারা যে দইটা বানাবেন সেটার ঘনত্ব কিন্তু বেশি হবে, এবং ঘনত্বের পাশাপাশি আপনার সেই টকের যে পরিমাণটা সেটাও বেশি হবে। আপনি যে টক দইটা কিনবেন অনেক সময় দেখা যায় যে খোলা টক দই পাওয়া যায় বাজারে, সেই খোলা টক দই থেকে বিরত থাকবেন, কারণ ওইটা অরিজিনাল টক দই না। তো আপনি যে কোনো ব্র্যান্ডের টক দই ইউজ করবেন আপনার টক দই বানানোর সময়। তো এখানে আমি দেখুন ভালোভাবে আমি টক দইটাকে ভালোভাবে এভাবে নাড়িয়ে নিলাম। তারপরে এখানে আমি সব জায়গায় 1 চামচ 1 চামচ করে 1 চামচ 2 চামচ 3 চামচ 4 চামচ আর মাঝখানে 1 চামচ দিয়ে দিব। আর আসল বিষয়টা হচ্ছে যে আমার এই টক দইটা খুবই পাতলা, তো সেই জন্য আমি একটু টক দইটা বেশি ইউজ করেছি। যদি আপনাদের হাঁড়িটা বা পাতিলটা যদি ছোট হয় বা পাত্রটা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনার 3-4 ড্রপ দিলেও হবে। যদি বেশি দেন, যদি ঘনত্ব বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা 3 ড্রপের বেশি বা 3 চামচের বেশি দিবেন না। এভাবে হওয়ার পর আমি একটি হুইস্কার নিব, তারপর এটাকে ভালোভাবে মিক্স করে দিব। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টক দইটা হয় না, মানে জমে না। না জমার সর্বপ্রথম কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা থাকে, এবং সে একদম ঠান্ডা পরিবেশে তার যে পাত্রটা থাকে সেটা রেখে দেয়। তো অবশ্যই আপনাকে ইউজ করতে হবে গরম দুধ, কিন্তু সম্পূর্ণ গরম না। যেই পরিমাণ টেম্পারেচার আপনি আপনার হাতে সহ্য করতে পারবেন সেই পরিমাণ টেম্পারেচারটা আপনি দুধে রাখবেন। এরপরে আপনারা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটি গরম স্থানে, অথবা আপনারা এখন বর্তমানে শীতের সময় তো আপনারা কোনো কাপড় দিয়ে পেঁচিয়েও রাখতে পারেন, অথবা কোনো গরম স্থানে যেরকম ফ্রিজের পাশে অথবা রান্নাঘরের চুলার আশেপাশে রাখতে পারেন অন্তত 8 থেকে 10 ঘন্টার জন্য।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই টক দই বানাবেন এবং এটাকে কিভাবে জমাবেন। দুধের বিষয়টা মাথায় রাখবেন এবং আহ, বাইরে থেকে অস্বাস্থ্যকর টক দই কেনার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনারা খুব সহজে খুবই কম টাকাতে নিজেই ঘরে বানাতে পারবেন। এবং আপনারা যদি বাইরের বাজারের যে টক দই রয়েছে বা মার্কেটের টক দই রয়েছে সেখানের সাথে এই টক দইটি আপনি পার্থক্য করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা সহজ এবং কতটা কম খরচে আপনি নিজেই ঘরে বানাতে পারবেন, যা আপনার এবং আপনার পরিবারের শরীরের সুস্থতার অনেক উপকার করবে। এখন চলে আসলাম প্রায় 9 থেকে 10 ঘন্টা পর। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু সম্পূর্ণভাবে জমে গিয়েছে, অর্থাৎ দই হয়ে গিয়েছে আমাদের টক দইটি। এখানে আপনারা যে টক দইয়ের উপরে যে ক্র্যাকগুলা দেখতে পাচ্ছেন সেটা আমার কিছুটা ভুলের জন্য হয়েছে, এটা হয়তো বা আপনাদেরও হতে পারে। আমি তাও আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, টক দই মিক্স করার পরে দুধটা যখনই আপনি একটা স্থানে রাখবেন অবশ্যই চেষ্টা করবেন সেটা ওই একই জায়গায় যেন থাকে, বারবার যেন জায়গা পরিবর্তন না করা হয়। আমি আসলে জায়গা একবার পরিবর্তন করে আরেকটা গরম জায়গায় রাখার কারণে আসলে আমার যে দইটা ওটা মাঝখান থেকে জাস্ট একটু নড়াচড়ার কারণে ফেটে যায়। তো অবশ্যই আপনারা এই জিনিসটার খেয়াল রাখবেন। আপনারা ঘরে বসে দুধ দিয়ে খুবই কম খরচে এভাবে টক দই বানিয়ে খেতে পারেন, যা আপনি মার্কেটের থেকে অনেক কম মূল্যেই কিন্তু নিজে ঘরেই বানাতে পারছেন। তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।